নবীজি বলেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউজুবিল্লাহ। যে মূর্তি বানায় নিকৃষ্ট জাতি, যারা সেজদার স্থান বানায় কবরের উপর, এদেরকে কি বললেন নবী? নিকৃষ্ট জাতি। তাহলে মূর্তি এগুলা শিরিক, এটা ইসলামের মধ্যে না। হ্যাঁ, অন্য ধর্মে যারা মূর্তি পূজা করে সেটা তাদের ধর্মীয় ব্যাপার, তো মুসলমান তাদের ধর্মের মধ্যে মূর্তি রাখতে পারে না, কারো মূর্তি বানাতে পারে না, কারো মূর্তি বানাতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কি বিধান, হুজুররা আন্দোলন করছিল একটার জন্য, আল্লাহ তাআলা 90 ভাগ ব্যবস্থা করে, 90 ভাগ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে। আর যেগুলো আছে ইনশাল্লাহ এগুলাও ওই নীতি নির্ধারক যারা, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বুঝাইতে হবে যে এই মুসলমানদের মূর্তি থাকা এটা বেবরকতির লক্ষণ, এটা বরকত উঠে যাওয়ার লক্ষণ। এই জন্য মুসলমান যারা আছি আমাদের মূর্তি থাকতে পারে না। হ্যাঁ, অন্য ধর্ম হিন্দু যারা আছে তাদের মূর্তিটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কারো মূর্তি থাকতে পারে না। তাহলে এখানে দুইটা শিরিকের গন্ধ, একটা গেল সেজদার স্থান বানাইছে, আর একটা মূর্তি। নবী বললেন এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কবর কেন্দ্র করে সেজদার স্থান বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে না? আপনাদের এলাকা আছে? আমি জানি। তো এখন শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওনারা বলতেছে আপনাদের এলাকা না, ওনারা বলছেন ওনাদের এলাকারই। এবার দেখেন নবীজি কি বলে, মুসনাদ আহমদের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দুই জাতি। এক নাম্বার, যারা জীবিত থাকতে তাদের কাছে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট, যারা জীবিত আর কিয়ামতটা আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট। নবীজি ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস শোনাই, শোনামুনি। ইন্তেকালের 5 দিন আগের হাদিসটার গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্বের জাতি তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে মায়া করে বিষয়টা নিষেধ করে গেলাম। মায়া করে নবী আমাদেরকে নিষেধ করে যাচ্ছে ইন্তেকালের 5 দিন আগে, উম্মত কবরকে সিজদার স্থান বানায় না। অতীতের জাতি তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, আমি নবী তোমাদেরকে বড় মায়া করি, এই কাজ তোমরা করো না, সিজদার স্থান বানায় না। কয়েকদিন আগে কথাটা বলছি ইন্তেকালের। এবার একটা হাদিস শোনাই, ইন্তেকালের দিনের হাদিস, যেদিন ইন্তেকাল করবে, তাহলে এটার গুরুত্ব আরো বেশি। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবীজি ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থা, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস, কাপড় এইভাবে একটা কাপড় দিস। যেদিন ইন্তেকাল করবে সেদিন তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস। ফাইদা গতাম্মা, যখন নবীর প্রাণটা বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরায়া ফেলছে। ইন্তেকাল করার দিন কাপড় দিস, যখন প্রাণটা বের হবে কাপড়টা সরিয়ে দেবে। কাপড় সরানোর পর বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা ইউহাদ্দিরু মা সানাউ। নবীজি বললেন ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরগুলা সিজদার স্থান বানিয়েছে। সতর্ক করে দিচ্ছে উম্মত, আমার কবরকে সিজদার স্থান বানায়।
তাহলে 5 দিন আগে নিষেধ করলেন, ইন্তেকালের দিনও নিষেধ করলেন, তাহলে বিষয়টার গুরুত্ব কম না অনেক বেশি? এই জন্য প্রিয় ভাইয়ারা, কবর কেন্দ্রিক সেজদা আল্লাহ রসুল নিষেধ করছেন। সেজদা দিতে হয় শুধু কাকে? আল্লাহ। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। সবাই বলেন দলিল, বলেন দলিল। আবু দাউদের 2042 নম্বর হাদিস। কবর কেন্দ্র করে কি বলানো নিষেধ? কি বসানো নিষেধ? দলিল আবু দাউদের 2042 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না, যেই ঘরের মধ্যে জিকির হয় না, তাসবিহ হয় না, আল্লাহর নাম উচ্চারণ হয় না, ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। নবী বললেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। এরপর বললেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব করবা না। আমাকে যদি মোহাব্বত করতে চাও সাল্লু আলাইয়া, বেশি বেশি আমার উপর দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যখনই দুরূদ পড়ো যেখানেই থাকো, তোমরা বিবারিয়া থাকো আর বাংলাদেশের যেখানে থাকো, সারা পৃথিবীর যেখানে থাকো, দুরূদ পড়া মাত্রই তাবলুগুনি, আমি নবীর কাছে পৌঁছে যায়।